বছর খুলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কোমর কষেছে গেরুয়া শিবির। এই আবহে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে ঢালাও প্রতিশ্রুতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সোমবার কাঁথির টাউন হলে আয়োজিত বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্য বিজেপি ক্ষমতায় এলে মহিলারা মাসে 2,500 টাকা করে পাবেন, গ্যাস পাবেন 500 টাকায়, সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যোজনায় বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। মহিলাদের জন্য 2,500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন, হ্যাঁ কিনা? প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কপি করা, তার পথেই হাঁটতে হলো। বিজেপি 2021-এর পরে বলেছিল লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা, লক্ষ্মীর ভান্ডার ভাতা, সেই বিজেপি আজকে বলছে আমরা ডবল দেবো, নাম করবো অন্নপূর্ণার ভান্ডার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, বাংলার মানুষ তো বোকা নয়। বিজেপিকে এটা দিতে হলে রাজ্যে কেন ক্ষমতায় আসতে হবে? বাংলার মানুষ তো 12টা এমপি সিট তাদেরকে দিয়েছিল, এর আগে 18টা এমপি সিট তাদেরকে দিয়েছিল, এবং আসন কমলেও দেশের মানুষ এবারও কেন্দ্রে নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী বানিয়েছে। অর্থাৎ কেন্দ্রে তাদের একটা সরকার অলরেডি আছে। তাহলে শুভেন্দু অধিকারী বলুন না, তিনি তার নেতাদের বলুন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভান্ডার বলে একটা প্রকল্প আনতে, 3,000 টাকা করে, যেখানে দেশের সব মহিলারা পাবেন। তাহলে বাংলার মহিলারাও পাবেন, কারণ বাংলাও দেশের অন্তর্গত। তাহলে যদি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটা আনতে পারে, তাহলে বাংলার মায়েরা বিশ্বাস করবে যে তাহলে রাজ্যে এলেও ভবিষ্যতে করবে। প্রসঙ্গত, রাজ্যের জনগণের কল্যাণের জন্য লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। সম্প্রতি এই নিয়ে রাজ্য সরকারের কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা। অভিযোগের সুরে শুভেন্দু বলেছেন, ঋণ নিয়ে দান খয়রাতি চলছে। এই 9 মাসে 79,000 টাকা মার্কেট থেকে লোন, 79,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এনওসি নিয়ে আরবিআই থেকে লোন, 2,200 কোটি টাকা মার্কেট থেকে লোন, আদার সোর্স থেকে মার্কেট থেকে লোন। আপনি এটা হিসাব করুন, 91,000 কোটি টাকা অলরেডি এই 9 মাসে ঋণ নিয়েছে, এবং এই ঋণ নিয়ে দান খয়রাতি করে। তার এই সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে করা মন্তব্যের আকাশ পাতাল ফারাক। কিন্তু ভোট বড় বালাই, আর তাই বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য এক গুচ্ছ ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার। আর শুভেন্দু অধিকারীর এই ঘোষণাকে পাল্টা বিঁধেছে ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানের পাল্টা দাবি, নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্ত করতেই এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সংকল্পপত্রের নাম করে এটা আরেকটা জুমলা, আরেকটা মানুষকে ভুল বোঝাবার একটা প্রচেষ্টা। কিন্তু উনি যেগুলো বলছেন যে মহিলাদের জন্য অমুক করবেন, টাকা ভাড়া দেবেন, অমুক করবেন, অমুক করবেন, তা আমাদের কাছে একটা খুব সরল প্রশ্ন, যে এত দেরি কেন? ভারতবর্ষে তো সরকারে এখন বিজেপি আছে, তো ভারতবর্ষে চালু করলে তো সারা রাজ্য তার সুবিধা পাবে। তাও যদি না পারেন, অত যদি না করতে পারেন, আপনি উত্তরপ্রদেশে করে দেখান না, মধ্যপ্রদেশে করে দেখান না, আপনি গুজরাটে করে দেখান না, আপনি রাজস্থানে করে দেখান না, মহারাষ্ট্রে করে দেখান না। আসলে এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত তৈরি করা। বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য পদ্ম শিবিরের ঢালাও প্রতিশ্রুতি নিয়ে উঠেছে প্রশ্ন, কোথাও কি পায়ের তলার মাটি হারানোর আশঙ্কা করছে গেরুয়া শিবির? আর তাই ভোট বৈতরণী পার করতে নির্বাচনের আগে এক গুচ্ছ প্রতিশ্রুতি? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।